হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ওয়াইল্ড লাইফ বিপ্লব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি পাখির ছবি ও ভিডিও করার জন্য গ্রামের বাড়ির দিকে যাচ্ছি। আগেকার দিনে গ্রামাঞ্চলে বিভিন্ন রকমের পাখি দেখতে পাওয়া যেত, কিন্তু এখন পাখিদের সংখ্যা অনেকটাই কমে গেছে। বন্ধুরা, আমি আগেই বলে দিই, আমি কিন্তু কোনো প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার না। আমি এখনও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শিখছি। কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, সবার প্রথমে আমরা দেখতে পেয়ে যাই বয়া ওয়েভার মানে বাবুই পাখি। সে তার অস্বাভাবিক দক্ষতার মাধ্যমে সুন্দর একটি বাসা তৈরি করাতে ব্যস্ত। এই বাবুই পাখিকে পাখিদের ইঞ্জিনিয়ার বা তাঁতি পাখি বলা হয়। এদের বাসা বানানোর কৌশল আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ে কোনো অংশে কম নয়। এদের বাসা বানানো খুবই জটিল এবং বাসাটি অনেকটা দেখতে উল্টোনো কলসির মতো হয়। আর এদের বাসায় প্রবেশের জন্য সুরক্ষিত ও গোপন একটি প্রবেশপথ থাকে, যা অন্যান্য প্রাণীদের পক্ষে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এরপর আমরা পাশের এক জলাশয়ের ধারে এসে অপেক্ষা করতে থাকলাম। এখানে মাঝে মাঝে অনেক ধরনের পাখি দেখতে পাওয়া যায়। সেখানে আমরা দেখতে পেলাম লেজার হুইসলিং ডাক, এর বাংলা নাম হলো সরালি হাঁস। সেটার কিছু ভিডিও করে নেই। এরপর আমরা পাশে রেড ওয়াটলের ল্যাপুইং দেখতে পাই। এই পাখিটির বাংলা নাম হলো হটটিটি এবং এই পাখির ডাকটি কিন্তু খুব সুন্দর। বন্ধুরা, এখন আমরা রয়েছি আমাদের গ্রামের বাড়ির পার্শ্ববর্তী ফরেস্ট, খয়েরবাড়ি ফরেস্টে। তো এখানে দেখা যাক কিছু পাখি দেখতে পাই নাকি। দেখতে পেলে পাখির ভিডিও ফটো করব। সেখানে তো সেই জলাশয়ের পাশে সেরকম কোনো পাখি দেখতে পেলাম না। তো পাশেই আমাদের খয়েরবাড়ি ফরেস্ট, এখানে চলে এসেছি। অনেক পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু পাখিগুলি একদম উপরে বলে ভালো একটা আসছে না। দেখা যাক ভিডিও করতে পারি কিনা। দেখো ফরেস্টটা কত সুন্দর। এটি হচ্ছে শালবন। ফরেস্টের বাইরের দিকটাতেই রয়েছে আমলকি বাগান, আর এখানে আমরা দেখতে পাই এশিয়ান গ্রিন বি ইটার। এই পাখির বেশ কিছু ছবি ও ভিডিও আমরা করে নিই। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই ছোট্ট ওয়াইল্ড লাইফ ব্লগটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।